মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে আমি বলবো সরকারি জায়গার ওপরে থাকা ঘরবাড়ি ভাঙার জন্য। শনিবার তমলুকের রাধামণি মিনি মার্কেটের স্টল পরিদর্শন করার পর এমনই মন্তব্য করলেন সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। কেননা ওই মিনি মার্কেটের স্টল বিলি নিয়ে অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সেই অভিযোগ খতিয়ে দেখতে গতকাল ওই মার্কেটের স্টলগুলো পরিদর্শন করেন তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ওই স্টল নিয়ে বেশ কিছু দুর্নীতি হয়েছে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা সাবধান হয়ে যান, না হলে সব স্টল ভাঙাবো। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সরকারি জায়গার উপর ঘরবাড়ি তৈরি হলে তা ভাঙা হবে। সেজন্য আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি যা ঘোষণা করেছেন তা করুন। যদি উনি তা না করেন তার পরের ব্যবস্থা আমি দেখব। এদিন স্থানীয় মানুষদের সাথে এবং স্টল থেকে বঞ্চিত হয়েছেন যারা, সে সমস্ত মানুষদের সাথে কথা বলেছেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। একসময় বিচারপতি থাকাকালীন তিনি অনেক দুর্নীতি লক্ষ্য করেছেন যা মানুষের মামলার ভিত্তিতে সামনে এসেছে। সেজন্য একসময় অভিজিৎ গাঙ্গুলি বলেও ছিলেন, সমাজ জীবনে বরাবরই দুর্নীতি সাধারণ মানুষের কাছে অভিশাপের মতো। তার বিরুদ্ধে যারা লড়াই করেছেন এবং করছেন তারা সহজেই জনপ্রিয়তা পান, মানুষ শ্রদ্ধার নজরে দেখতে শুরু করেন তাদের। এদিকে অভিজিৎ গাঙ্গুলিও একসময় বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তবে তার একটি রাজনৈতিক দলে যোগ দেওয়ায় সমালোচনা হচ্ছে ঠিকই, তবে এখন অভিজিৎ গাঙ্গুলির গুণগ্রাহীর সংখ্যা কিন্তু লক্ষ লক্ষ। এই যে তার সততার পথে থেকে সেভাবে কথা বলার এমন মানসিকতা তিনি পেয়েছেন, সেটা নিজের শিক্ষা জীবন থেকে বলে একসময় জানিয়েছিলেন। রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে এ গ্রেড অফিসার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন। আর সেই চাকরির স্থল ছিল দক্ষিণ দিনাজপুর জেলা। ওই সময়টা ছিল বাম জমানা, ফলে সে সময়ে প্রশাসনের দুর্নীতি দেখে বিরক্ত হয়েছিলেন তিনি। আর দুর্নীতির সঙ্গে কোনোভাবে আপোষ করবেন না বলে সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি। এরপর নিজের আইনজীবীর পেশায় চলে আসেন। আর ওই সময়ে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী ছিলেন তিনি। তখন রাজ্যের তৃণমূল সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর 2018 সালের 2রা মে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ করা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আর 2020 সালের 30শে জুলাই কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে নিযুক্ত হন তিনি। তবে হাইকোর্টের বিচারপতি পদে থাকাকালীন বেশ কয়েকবার বিতর্কের মুখেও পড়েছিলেন তিনি। 2023 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করবার জন্য সুপ্রিম কোর্টে ওই বিচারপতির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। আবার বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধেও অভিযোগ তুলে তোলপাড় করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে তার নির্দেশে রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে তদন্তে নামে কেন্দ্রীয় এজেন্সি। তারপরই একে একে গ্রেপ্তার হন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে শিক্ষা দপ্তরের হাফ ডজন পদাধিকারী বা উপাচার্য। শেষটায় 2024-এর 5ই মার্চ তিনি হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেন আর 7ই মার্চ বিজেপিতে যোগদান করেন। এরপর তমলুক থেকে নির্বাচনে দাঁড়িয়ে সাংসদ হন অভিজিৎ গাঙ্গুলি, যে কারণে সেই দুর্নীতির গন্ধ পাচ্ছেন নিজের সাংসদ এলাকার স্টল বন্টন সংক্রান্ত ব্যাপারে। তেমনটা মেনে নিতেও পারছেন না বলেই ওই স্টলগুলির ব্যাপারে স্বচ্ছতা আনতে চাইছেন আইনগতভাবে। মমতা ব্যানার্জি যে জিনিস ঘোষণা করেছেন যে সরকারি জমি দখল করে যদি কিছু হয় তাহলে সেগুলো ভেঙে দেওয়া হবে, সেই নীতি অনুযায়ী হবে। মমতা ব্যানার্জিকে আমি গিয়ে বলবো যে আপনি এই ব্যবস্থা করুন। সরকারি জমির উপরে হয়ে আছে, তারপর সেখানে দুর্নীতি, তারপর সেখান থেকে টাকা নেওয়া, এসব শোনা যাচ্ছে। আপনি একটু করুন না। আর তা যদি না হয় তাহলে তো অন্য ব্যবস্থা আছেই।